আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আমার একটা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য, এবং মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগে সবকিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর এটা পুরো প্রসেস সম্পর্কে জানতে আমার সাথে থাকুন। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি মালয়েশিয়ান অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, নিজের অ্যাকাউন্ট নিজেই খুলতে পারবেন এজ এ কোনো ঝামেলা ছাড়া এন্ড কোনো হ্যাসেল ছাড়া। আমি আপনাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করব, সো ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সো আমরা বাসা থেকে বেরিয়ে গেছি, আমার সাথে আছে সাকিব এন্ড সাকিব আর আমি আজকে যাইতেছি। আর কুয়ালালামপুর থেকে আমার একটা ছোট ভাই হৃদয়, ও অ্যাড হইব আমাদের সাথে। আমরা একটু আজ দেখি মজা টজা করবো, অ্যাকাউন্ট তো খুলমুই ফার্স্ট অফ অল, এন্ড দেন একটু মজা করবো। আমরা অনেক লেট হয়ে গেছি অলরেডি, আমাদের এখন সকালে নাস্তাই করি নাই। আর সকালে নাস্তাই করি না, নাস্তা করতে হবে আগে। নাস্তা করে আমাদের গাড়ি হলে যা 10:30 দিয়ে, এখন 9:40 বাজে গেছে অলরেডি। তার মধ্যে খাইতে হবে আগে, তো চলেন আগে খাই, খাওয়ার পরে দেন তারপরে বাকি কথা হবে, কারণ খাওয়া ছাড়া এনার্জি আসবো না। আমরা চলে আসছি খাইতে। এখানে আসলে মালয়েশিয়ার এখানে আমার বাসার আশেপাশে খাওয়ার ওরকম জায়গা নাই, তাই কি আপনার মনে করেন যে আসছি ছোট একটা রেস্টুরেন্টের মধ্যে, যেখানে বাংলাদেশের খাবার পাওয়া যায়। সো মূলত আসার কারণ হলো আমরা এখানে বাংলাদেশের টেস্ট পাইতেছি, এই জন্য আমরা আসছি। তাকে খাবার কতক্ষণ পাবো আমরা? 2-1 বছর পর ভাই আমার খাবার দিবে, এখন পর্যন্ত খাবার দেয় নাই। কখন আমাকে রুটি একটা দিব, এটার লাগে কাহিনী করতেছে। একটা রুটি খাইতে আইছি, যা ব্যবহার দিতেছেন আপনি ভাই। কি অবস্থা ভাই আপনার? আপনি আমার রুটি দিবেন না? তাই যে রুটি খামো, আমরা রুটি বানাইছে। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি। সাকিব, গ্রাফ দেখো। মালয়েশিয়া যারা থাকে তারা গ্রাফ সম্পর্কে জানে। যে গ্রাফটা হলো আসলে এখানকার খুব ইজি প্রসেস। আপনি মনে করেন বুকিং দিলে যে কোনো জায়গায় আপনি ইজিলি যেতে পারেন, খুব দ্রুত সার্ভিস দেয়। আর বাংলাদেশের মধ্যে যেরকম আছে উবার, পাঠাও, লাইক দ্যাট অ্যাকচুয়ালি ইজ দা, আপনার মনে করেন যে আসলে এই ব্যাপারটা এরকম আর কি। মালয়েশিয়া আছে অনেক কিছু আছে, ইনডাইপ আছে, হ্যাঁ এগুলো আছে, বাট ওগুলোর থেকে গ্রাফের সার্ভিসটা খুব ফাস্ট। আপনার যদি ইমার্জেন্সি কথা হয় তাহলে গ্রাফে আপনার বুকিং দেওয়াটাই ভালো। তো আপনার মনে করেন যে গ্রাফে এখন বুকিং দিতে দেখি গ্রাফ পাই কিনা, কতক্ষণ লাগে আসতে। তো একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা যে কি পরিমাণ লেজি এটা আরেকটা প্রমাণ হলো। সাকিব হচ্ছে বড় লেজি, ঠিক আছে? তাকে বসে হয়ে যায় কি করছে আল্লাহ জানে। এ মহিলা মাসের মতো গোসল করতে অনেক টাইম লাগাইছে, এই জন্য তার মধ্যে আবার খিদেও লাগছিল, খাবারও খাইতে হয়েছে। সব কিছু মিলে আজকে আমরা স্যাড নিউজ, তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি মনে করি, সেই জন্য আর আমি এটার জন্য কোনো মন খারাপ নাই। যে আমার বাস আজকে মিস হয়ে গেছে, অত্যন্ত মানে দুঃখের সাথে জানাচ্ছি যে আমার বাস মিস করছি। আমি আবার বাসের টিকিট কাটছি আপনার 10:50-তে, অলরেডি 10:40 হয়ে গেছে। তো আর 10 মিনিট পর আমার বাস আসবো। তো এটা আমাদের একটা শিক্ষা, আসলে আপনাদেরও একটা শিক্ষা হইতে পারে, কারণ আপনি সবসময় টাইম মতো না বেরোলে বাসা থেকে যে কোনো কিছু হইতে পারে আপনার সাথে। আপনার সকালের জন্য ভালো হইতে পারে, কারণ আল্লাহ আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু চিন্তা করে। আমি টিকিট আগে থেকে কাটছিলাম, তো যেহেতু মিস হয়ে গেছে তখন আবার নতুন করে একটা টিকিট কাটলাম। এটা কোনো ব্যাপার না, তবে যাই হোক এটাই আর কি। চলেন আমরা তাহলে এখন কেএল এর দিকে যাই, বাস আসুক, বাসের জন্য ওয়েট করতেছি। দেন দেখা যাক আমরা আমাদের কাজটা আর কোনো বাধা টাধা আসে কিনা। তাই যে আমাদের এরকম ভাবেই চলতেছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, সিট নাম্বার 18-19। ফাইনালি আমরা বাস উঠতে গেছি, এবার বাস মিস করি নাই সাকিবের জন্য। সাকিব মনে রাখো, বাস আর মিস করো না। চলেন আমরা কেএলের উদ্দেশ্যে রওনা দিতেছি, চলেন যাওয়া যাক, বাকি কথা হইব কেএলে গিয়া। ফাইনালি আমরা চলে আসছি কেএল এর মধ্যে, বাট কেএল এ ইউজ পরিমাণ গরম। আমরা গ্যানদিং থেকে আসছি, তো আমার কাছে ইউজ পরিমাণ গরম লাগছে, কারণ এখানকার টেম্পারেচার অলরেডি 30°C হয়ে গেছে। আর গ্যানদিং এর টেম্পারেচার অলমোস্ট 15, 16, 17, 18 এরকম থাকে আর কি। তো সাকিব, এখন তোমার কাছে কেমন লাগতেছে? গরম প্রচুর। প্রচুর গরম। সমস্যা নেই, তোমার আমি বলছিলাম যে তুমি শার্ট পরে আইসো না, তুমি শার্ট পরে আসছো, এখন বুঝতে পারে কি খেলা। সো চলেন আমরা এখন, আমাদের এখন মিশন হলো যে আমরা ব্যাংকে যাবো,
ব্যাংকে যেহেতু আমরা মূলত আসছিলাম আর কি অ্যাকাউন্ট খোলার জন্য, সো আমরা এখন ব্যাংকের দিকে যাবো আর কি। এদিকে কোয়ালালামপুর চলে আসছে, এখন আবার আমরা মেট্রোতে উঠবো, মেট্রোতে উঠা দেন এলআরসিতে উঠবো। তবে মার্কেটের ভিতরে ঢুকলে ভালোই লাগে। এলআরসি উঠবো, দেন তারপরে আপনার যাবো হলো যা পাচ্ছেন ওখানে আমাদের আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো সেই ব্যাংকটা হলো যা মার্চেন্টেড। চিন্তা করে দেখলাম, অনেক কিছু বিবেচনা করার পর দেখলাম যে মার্চেন্টেডই ভালো হবে। তো সেই জন্য আমরা যাচ্ছি মার্চেন্টেডের উদ্দেশ্যে অ্যাকাউন্ট খোলার জন্য। সো পুরো ভিডিওটা আমার সাথে থাকেন, দেখি আমরা যে ওখানে যাওয়ার পর কি প্রসিডিং সবকিছু দেখাবো আর কি। এই নিয়ে চলেন আমরা যেতে থাকি। তবে আজকে আমরা মোটামুটি ভালোই একটু হ্যাসেল হলো না। অ্যাকাউন্ট করা অলরেডি হয়ে গেছে। আমরা যে অ্যাকাউন্টের জন্য আসছিলাম, আসলে এখানে অ্যাকচুয়ালি আমরা যেরকম চিন্তা করছি ওরকম কিছু হয় নাই। আপনি শুধু আপনার পাসপোর্ট আর আপনার যেখানে মানুষের পাসপোর্ট অ্যান্ড মানুষের পারমিট কার্ড হইলে আপনি আপনার অ্যাকাউন্টটা ইজিতে খুলতে পারবেন। অনলি আপনার মনে করেন 50 রিঙ্গিতের মাধ্যমে মাত্র 50 রিঙ্গিত লাগে অ্যাকাউন্ট খুলতে। তার মধ্যে আপনার অ্যাকাউন্টে 10 রিঙ্গিত অলরেডি থেকে যায়, টপ আপ মিলা, সিমের টপ আপ মিলা, সবকিছু মিলা। সো এত হিজি হইব আমি কখনো ভাবি নাই। তো আপনারা জাস্ট খালি আপনাদের যে ইনফরমেশন দেওয়ার দরকার ছিল সেটা হলো যে আমরা আপনি এখন নিজের অ্যাকাউন্ট নিজে খুলতে পারবেন। জাস্ট আপনি আপনার পাসপোর্ট অ্যান্ড আপনার যে মালয়েশিয়ার ওয়ার্কিং পারমিট যেটা আছে ওইটা নিয়ে আপনি জাস্ট মার্চেন্টের ব্যাংকে একটা চলে আসবেন। এখানকার এরা অনেক বেশি আন্তরিক, আপনাকে নিজে থেকেই ওনারা সবকিছু কইরা দিব, আপনারা কিছু করা লাগবে না। আপনি জাস্ট আসবেন, আপনার পাসপোর্টটা শো করবেন, পাসপোর্টটা শো করার পর আপনি জাস্ট ওদেরকে বলবেন যে আমার অ্যাকাউন্ট খোলা লাগবে, এটুকুই। আর আপনার কোনো কাজ নেই, আর ডিটেলস ওরাই আপনাকে সবকিছু করে দেবো। সো ভিডিওটা এই পর্যন্তই। তো আসলে আপনাদের কতটুকু উপকার করতে পারছে আমি জানি না, তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।